আসলে গুড মর্নিং বলবো না শুভ সকাল বলবো, কোনোটাই আজকে মন থেকে আসতেছে না। কারণ গতকালকের একটা দিন এবং গতকালকের একটা ভয়াল রাত কিন্তু আমরা অতিক্রম করছি। এবং বাংলা বাঙালিরা জাতির ইতিহাসের সবচেয়ে বিভীষিকাময় এবং কষ্টময় দিন যেটা, সেটাই কিন্তু গতকালকে বাঙালি জাতি সারা বিশ্ব প্রতিটা বাবা মায়ের হৃদয়ে এইটার ছাপ পড়েছে। এবং এতটা কষ্টকর এবং এতটা হৃদয় বিদারক ঘটনা আমার লাইফে কখনো এত হৃদয় বিদারক ঘটনা আমি দেখিনি। যে কোমলমতি শিশুরা, আমাদের ভাই বোনরা, আমাদের স্টুডেন্টরা এভাবে আমাদের ছেড়ে আমাদের চোখের সামনে শেষ হয়ে যাবে। আমাদের ছেলেরা, এই কোমলমতি বাচ্চারা, তারা কখনো একটু আগুনের আঁচ লাগছে কিনা বা লাগতে দিয়েছে কিনা তার বাবা মা হয়তো বা না, কিন্তু সেই সন্তানেরা যদি এভাবে আগুনের লেলিহানে ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, এর থেকে হৃদয় বিতরক ঘটনা এইটার পুনরাবৃত্তি আর কখনোই যেন না হয়। এবং সেই ব্যবস্থা যেন করা হয় যে আমাদের একটা ঘনবসতিপূর্ণ শহর এবং আমাদের প্রাণের শহর, আমরা এক কথায় বলি, সেই প্রাণের শহরে যেন এই ঘনবসতিপূর্ণ শহরটার ভিতরে কিসের প্রশিক্ষণ, কেন এর থেকে কত ফাঁকা স্পেস আছে, সেখানে কেন এর ট্রেনিং হচ্ছে না। যাই হোক, আমরা গতকালকের একটা শোকময় দিন অতিক্রম করলাম। হে আল্লাহ, আপনি এই বাচ্চাদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং ওদের কবরগুলোকে আপনি জান্নাতের ফুলের বাগিচা, ফুলের বাগান বানিয়ে দেন। আজকে কিন্তু রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আমাদের জাতীয় পতাকা অর্ধনিম্নিত থাকবে। আজকে উঠলাম যে এক্সারসাইজে যাব, কিন্তু কেন জানি এক্সারসাইজ তো দূরের কথা, হাত পা ভেঙে যাচ্ছে। গতকালকের সে বাচ্চাদের আহাজারি, বাচ্চাদের কান্না, বাচ্চাদের মা বাবার আত্মচিৎকার, সেটা মনে হয় যেন সারা রাতেই কানের ভিতরে বেজে উঠেছে। আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার আমার বাবা, আমার মা। এই যে শব্দগুলো, আসলে একজন বাবা এবং একজন মাই জানে যে এর বেদনা কতটুকু এবং কত কষ্টের। হয়তো আমরা এর ভাষা বা কি বলে তাদের সান্ত্বনা দেবে, সেই ভাষা কিন্তু আমার নেই, বা সারা বিশ্বের কাছেও হয়তো নেই। এর কোনো সান্ত্বনাই নেই, সান্ত্বনা দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। তো আল্লাহ সবাইকে এই শোক সইবার তৌফিক দান করুন। এবং দেখেন, আমাদের মাঝ থেকে কিন্তু একজন লেফটেন্যান্ট পাইলট, একজন যুদ্ধ বিমান চালক, তিনিও কিন্তু আমাদের মাঝে আর নেই। তিনিও কিন্তু পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। এবং চেষ্টা করেছিলেন তিনি যে আমাদের একটা লোকশূন্য জায়গায় এয়ারক্রাফটটা, যুদ্ধ বিমানটা নিয়ে যাওয়া যায় কিনা, কিন্তু তাতে তিনি ব্যর্থ হন এবং নিজের জীবন দিয়ে চেষ্টায় ব্যর্থ হলেন।